দেখতে থাকুন বেঙ্গল নিউজ লাইভ, আপনার ঘরের চ্যানেল, আপনার মনের চ্যানেল। বৃহস্পতিবার সকালে আরামবাগে চাঁদুর বালি খাদানের রাস্তাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। লোকনাথ ট্রেড অ্যান্ড এক্সপোর্ট প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে জানা গেছে, দ্বিতীয় বালি খাদের ট্রাক্টর মালিকরা বেআইনিভাবে তাদের রাস্তা ব্যবহার করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ লাইভ, আরামবাগ। যদি চুরি কেউ করে বিএলআরওকে দিয়ে পুলিশ দেখে গাড়ি ধরিয়ে দিক। না, এখানে খাদের হচ্ছে প্রত্যেকটা সরকারি যে নিয়ম অনুযায়ী একটা খাদের একদিকে রাস্তা দেওয়া থাকে, কিন্তু খাদ মালিকের রাস্তা এটা দিয়ে দেওয়া নেই, আছে ওর মেদিনী সাইড দিয়ে। কিন্তু সে মতো অবস্থায় ট্র্যাক্টর লাগলো, এরা বেআইনিভাবে ব্লকের বাইরে থেকে যেয়ে বালি তুলে নিয়ে আসছে। ওই খাদ মালিককে কিছু রামসাম পয়সা দেয়, আর ওই খাদ মালিক ওদিকে বলে দিয়েছে আমাদের কোনো দায়ভার নয়, এটা দিকেও যদি গাড়ি আটকায় কোনো কেস কাপটা হয় আমি কোনো ঝুটঝামেলার মধ্যে থাকবো না। এর মতো অবস্থায় দু একজন ট্র্যাক্টর মালিক তারা বেআইনিভাবে রাতে দিনে এটা দিয়ে বালি তুলে নিয়ে যায়। বালি তুলে নিয়ে যাওয়ার ফলে কী হয়, আমার খাদের ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, এখন আমি মাঝে মাঝে ধরা পড়ে যাচ্ছি, যে বলছে তোমার খাদ দিন বেরিয়েছে, যেহেতু এইটা দিয়ে রাস্তা আমারই দেওয়া আছে, আমার লোকনাথ ট্রেড অ্যান্ড এক্সপোর্ট প্রাইভেট লিমিটেডই রাস্তা দেওয়া আছে। তখন অফিসগুলো ওটা শুনতে যায় না, সেই মোতাবেক আমরা অফিসকে রিপোর্ট করেছি, লিখিত রিপোর্ট, যে ইসরাফিল এটা দিয়ে দুদিকে কেন কাজ চালাবে। হ্যাঁ, সেই জন্য অফিস থেকে ওকে অফ করেছে। হ্যাঁ, বিএলআর দপ্তর থেকে ওকে কালকে নোটিশ জারি করেছে, ও নোটিশে রিসিভ করে এনেছে। তার সত্ত্বেও দু একটা ট্র্যাক্টর মালিক গায়ের জোরে হ্যাঁ মানে নিয়ম ভঙ্গ করে ইসরাফিল নামক যে খাদটা আছে, ইসরাফিল নামক যে খাদটা আছে, না গোঘাট না, ওইটা আরামবাগ মৌজা, এই চাঁদুর মৌজা আরামবাগ ব্লক, কিন্তু রাস্তাটা আছে নদীর ওপার দিয়ে, মানে গোঘাট সাইড দিয়ে বেরোবার রাস্তা আছে গোঘাট দিয়ে। এখন কি করবেন ওনারা? তো বলছেন এই দিক দিয়ে গাড়ি, এখন ওনারা তো হচ্ছে বালি বেআইনিভাবে তোলে, ওনাদের কথাটা তো আইনত কথা নয়। তাহলে আইনত দেখতে হবে, ইসরাফিলকে আপনাদের জানতে হবে যে ওর এটা দিয়ে লিখিত রাস্তা আছে কিনা, গভর্নমেন্টের অর্ডার আছে কিনা। যদি অর্ডার না থাকে তাহলে সে রাস্তা অফ করবে। আমার কাছে অর্ডার কপিও আছে, সেটাও আমি আপনাদের দেখাতে পারি। মানে বিএলআরও বলা সত্ত্বেও এই দিক দিয়ে হ্যাঁ, জোর জবরদস্তি কালকে নোটিশ জারি করা সত্ত্বেও ও আইন শৃঙ্খলাভাবে একটা মারপিট দাঙ্গা সেটা লাগাতে চাইছে দু একটা ট্র্যাক্টর মালিককে। না, খাদ মালিক যুক্ত আছে, খাদ মালিক যুক্ত আছে, সামনে পেছন দিয়ে আছে। তার কারণ ওই যে বলে যে এই সাইডে কোনো ঝুটঝামেলা হলে আমি দায়িত্বই নাই। আমার নাম হচ্ছে শেখ মোহরানি। আমার খাদের নাম হচ্ছে লোকনাথ ট্রেড অ্যান্ড এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড, আমি ওনাদের পার্টনার। মেতুলে খাদ থেকে এই দিক দিয়ে আমাদের মাল উঠছে, প্রতিদিনই মাল উঠছে, চালান নেয়, বালির পয়সা দেয়, মাল উঠে। আজকে সকালবেলায় এই মেতুলের খাদ যাওয়ার রাস্তাটা, খাদ মাঠ যাওয়ার রাস্তাটাকে ঘিরে দিয়েছে। কারা ঘিরেছে? ওই বাবা লোকনাথ কোম্পানি। রাস্তা ঘিরার তো কারো আইন নাই, যদি কেউ বালি দু নম্বরই করে প্রশাসনকে জানাতে পারে, রাস্তা ঘিরা কারো অধিকার নাই। আমাদেরকে বালি বেচছে, আমরা ট্র্যাক্টর লিজে কিনছি, পয়সা দিচ্ছি, চালান লিখছি, বালি বার করছি, কিন্তু রাস্তা ঘিরে দিয়েছে। রাস্তাটা ঘিরা কারো আইন নাই। আর খাদ মালিকরা এক গাড়ি সারাদিনে 100 গাড়ি বালি বিক্রি করে, 20টা চালান বিক্রি করে। ঠিক আছে, খাদ মালিকরা নৌকো মেশিন, জল থেকে বালি তোলা যাবে না, সেই জল থেকে বালি তুলে। আমরা গাড়ি মালিকরা চুরি করিনি, চুরি যদি করে থাকে খাদ মালিকরা চুরি করছে। ঠিক আছে, আর রাস্তা ঘিরা একটা বেআইনি, এটা প্রশাসনকে তাড়াতাড়ি নজরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এখানে কি এই রাস্তা দিয়ে কি বিএলআর এর পারমিশন আছে যে এই খাদ থেকে বালি নিয়ে আসছে? খাদ এদিকে আমাদের মাঠে গাড়ি যাচ্ছে, হাই তেলিপাড়া যাচ্ছে, রাস্তা থাকলে তো আমরা যাতায়াত করতে পারি। আমরা এই খাদ দিয়ে তেলিপাড়া যাচ্ছি, আমরা এই খাদ দিয়ে মেতুল থেকে মাল তুলছি। আপনারা কতজনের গাড়ি আটকানো আছে? আমাদের এখানে জুনা 10-12-এর। কখন থেকে আটকানো আছে? আটকানো রয়েছে, ঘন্টা 2 হয়ে গেল। আপনার নাম, আপনি কি করেন? আমার ট্র্যাক্টর আছে, আমি বালি বই। কি চাইছেন আপনি এখন তাহলে? আমি চাইছি রাস্তা, যে পুলিশ প্রশাসন এসছে রাস্তা ক্লিয়ার করে দিক, আমরা যাব বালি তুলবো। ঠিক আছে, রাস্তা, মাঠের রাস্তা ক্লিয়ার থাকুক, কেউ যেমন জোরজবস্তি রাস্তা না ঘিরে। 12 মাস, আজ 4 বছর।